এনসিপির নেতাকর্মীদের এখন থেকে উচিত হচ্ছে প্রফেসর ইউনূসকে চোখে চোখে রাখা, যে উনি আবার কখন এদেরকে একা ফেলে পালিয়ে যান। গত বছর এই সফরের সময় আমি ছিলাম, আর জার্নালিস্ট হিসেবে আমি কভার করতে গিয়েছিলাম জেএফকেতে, এবং আপনি জানেন আমাদের অফিস ছিল ডিসিতে, এবং আমরা খুব দ্রুত গতিতে জেএফকেতে যাই এবং আমরা ইউনূস সাহেবের অফিসের সাথে যোগাযোগ করে গিয়েছি এবং আমরা তাকে জানিয়েছি যে আমরা এয়ারপোর্ট থেকে তাকে কভার করব। মজার ব্যাপার হচ্ছে সেই সময় কনসুলেট অফিস, ইউনূস সাহেবের নিজের প্রেস টিমের সদস্যরা, তার প্রোটোকলের সদস্যরা এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন। বিভিন্ন, এটা আমি একদম প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি, এক এক গ্রুপকে এক এক রকমের তথ্য দিচ্ছে না। এক এক সময় কাউকে কাউকে বলছে যে ওনারা 3 নম্বর গেট দিয়ে বের হবে, কাউকে কাউকে বলছে 5 নম্বর গেট দিয়ে বের হবে, কাউকে। ফলে আমরা আমাদের পুরো ক্যামেরা ক্রু নিয়ে আমরা ওয়েট করছি এবং ওখান দিয়ে উনি আসেনি নাই, বেরিয়ে নেন, এবং আমরা একটা পর্যায়ে শুনলাম উনি 2 ঘন্টা আগে প্রফেসর ইউনূস হোটেলে চলে গেছেন। কাজী প্রফেসর ইউনূসের যে এই খাসলত, এটা অন্তত আমার কাছে 1 বছরের পুরনো খাসলত। এনসিপি শিক্ষণীয় হচ্ছে যে এই প্রফেসর সাহেবের উপর অত আস্থা রাখা যায় না। তাদের উচিত হবে যে পরবর্তী সময়ে আল্লাহ না করুক দেশে যদি কোনো গোলযোগপূর্ণ সিচুয়েশন হয়, প্রফেসর ইউনূসের উপর তারা কতখানি আস্থা রাখবেন এটা তাদের দ্বিতীয়বার ভাবতে হবে। কারণ লাঞ্ছিত তো হলো আত্মা। এনসিপির নেতাকর্মীদের এখন থেকে উচিত হচ্ছে প্রফেসর ইউনূসকে চোখে চোখে রাখা, যে উনি আবার কখন এদেরকে একা ফেলে পালিয়ে যায়। News Vision, Digital Multimedia.